খুব মনে প্রাণে বিশ্বাস করি যে তারেক রহমান একটা গণতান্ত্রিক দেশ আমাদেরকে উপহার দিবেন। আমি বিষয়টাকে আসলে আমার কাছে এখন এটা ঈদের আনন্দ মনে হচ্ছে, এক ধরনের বিজয়ের উৎসব মনে হচ্ছে আমার কাছে। বিকজ উনি 17 বছর যখন দেশ ছেড়েছেন তখন আমরা অনেক ছোট, ঠিক আছে? তো 17 বছর পরে ওনার কাছেও দেশটা যেমন নতুন, আমার কাছেও ওনাদের আমি দেখেছি যে তারেক রহমান 17 বছর আগে মানে ইমেচিউর ছিলেন, সেই তারেক রহমান নিউ ভার্সন অফ তারেক রহমান আমরা দেখতে পাবো, ঠিক আছে? এবং আমি সেই সাথে এটাও খুব মনে প্রাণে বিশ্বাস করি যে তারেক রহমান একটা গণতান্ত্রিক দেশ আমাদেরকে উপহার দিবেন। আসলে এটা তো অন্যভাবে দেখার কোনো উপায়ই নেই, বিকজ হাসিনা তো ফেসিস্ট হাসিনা তো তাকে পাসপোর্ট দেয়নি আসার জন্য, তো যে কারণে উনি আসতে পারেন নাই। এখন উনি তো সবাইকে দেখিয়েই দিয়েছেন, উনি ট্রাভেল পাস নিয়েছেন, উনি দেশে আসছেন, মাটি ছুঁয়েছেন অলরেডি, কিছুক্ষণের মধ্যে হয়তো এভার কেয়ারে চলে আসবেন। তো যে হাসিনা জোর গলায় বলেছিল যে বেটা সাহস থাকলে দেশে আয়, সেই হাসিনা এখন মানে বাংলাদেশ ছেড়ে ভারতের মাটিতে বসে দেখছে তারেক জিয়াকে সম্বর্ধনা দেওয়ার জন্য জনসাধারণ কিভাবে, হ্যাঁ, লক্ষ জনতা কিভাবে মাঠে নেমে এসছে, ঠিক আছে? সো ওটা তো ছিল আসলে ভিন্ন একটা তারেক জিয়াকে আসতে দেয়নি বলেই উনি আসেন নাই। উনি যে নিজ ইচ্ছে বা ভয়ে আসেন নাই তাই না, উনি কিন্তু এখন বাংলাদেশের যে টার্ময়েল সিচুয়েশন, নিরাপত্তা হীনতায় বাংলাদেশ ভুগছে, একটার পর একটা ঘটনা গত কয়েকদিনের মধ্যে ঘটতে আমরা দেখেছি। সেই টার্ময়েল সিচুয়েশনের মধ্যে উনি কিন্তু সেই রিস্ক নিয়েই কিন্তু বাংলাদেশে দিয়েছেন, তাই না? তারেক রহমান যে এতদিন আসে নাই, যে ভয়ে আসে নাই, কোনো কিছুর ভয়ে, সে তা কিন্তু না, হাসিনাই তাকে আসতে দেয় নাই বিভিন্ন উপায়ে।